রামনবমীর পর এবার রথযাত্রা, ফের সরগরম বঙ্গ রাজনীতি। এবার রাজ্য সরকারের দীঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ। তমলুকে 5 দিন ধরে পুরীর জগন্নাথের প্রসাদ বিলি হবে, ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো প্যারা গজা নয়, তমলুকে পুরীর মন্দিরের মহাপ্রসাদ বিলি হবে, ঘোষণা শুভেন্দু অধিকারীর। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা প্যাড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। দীঘার মন্দিরের চাপে পড়ে খেলার নাম বাবাজি হয়ে এখন ওইসব করতে হচ্ছে। যত করবে তত মানুষের কাছে যাবে যে বাংলায় জগন্নাথ দেব এসেছেন। আর যাদের বাড়িতে প্রসাদ দিতে যাবে পুরীর, উনি প্রত্যেককে জিজ্ঞেস করলে জানতে পারবেন তারা প্রত্যেকে একবার দীঘার জগন্নাথ ধামে প্রণাম করে এসেছেন। উনি একমাত্র বাকি আছেন যিনি যাননি। একদিকে শুভেন্দু অধিকারী যখন পুরীর মহাপ্রসাদ বিতরণের ঘোষণা করলেন, সেই সময় দীঘা পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর দীঘার জগন্নাথ ধামে প্রথমবার গড়াবে রথের চাকা। সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার আগে সেজে উঠেছে সৈকত শহর। রথের রশি ধরার সুযোগ পেতে দীঘায় ভিড় করছেন পুণ্যার্থীরা। এদিকে দীঘার জগন্নাথ মন্দিরকে মন্দির মানতে নারাজ বিজেপি। একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপি নয়। এখন কেবলমাত্র আগামী ইলেকশনকে কেন্দ্র করে যা কিছু করছেন, সেই জন্য আর কিছুই নেই, কেবল জগন্নাথ মন্দির। তার এই 15 বছরের অ্যাচিভমেন্ট ওটাই আছে, ওটাকে তুলে ধরার চেষ্টা, প্রসাদ বিতরণ থেকে আরম্ভ করে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন। বিজেপি নেতাদের পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছেন বলে বিজেপি নেতাদের স্বরূপ সামনে এসেছে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, জগন্নাথ দেবকেও আপনারা ছাড়ছেন না। কি অবস্থা আপনাদের! আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না। যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে 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 হারতে 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 এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। রামনবমী থেকে রথযাত্রা, একের পর এক উৎসবে রাজনীতির দড়ি টানাটানি। তৃণমূল বিজেপিকে একযোগে তোপ সিপিএম রাজ্য সম্পাদকের। সরকারের খাদ্য দপ্তরের টাকা ডাইভার্ট করে প্রসাদ বিলি করা হচ্ছে। বিজেপি যাইয়া করেছে রাম মন্দির নিয়ে, জগন্নাথ মন্দির নিয়ে মমতা ব্যানার্জি তাই করছেন। স্ক্রিপ্টটা তো একটাই, শুধু অজিত দাত্রী দেবদেবীতে পাল্টে যায়। রথের রশি নিয়ে যেভাবে শাসক বিরোধী চর্চা তুঙ্গে, তাতে কবিগুরুর ভাষাতে বলাই যায়, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।